নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম। আজকে মেয়ে আমার সাথে আর উঠেনি, তাই আমি ভাবলাম যে মেয়ে যখন উঠেনি তো আমি বাড়ির আশিপাশি কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে আর চানটা বেশ করে নিয়ে আপনাদের সাথে দেখা করব। কালকে বিকালে আমার হাজবেন্ড এসেছিলো, তো বাড়িতে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেই জিনিসগুলো এনে দিয়েছিল। কন্টেনারগুলো হালকা হালকা উপরে উপরে একটু একটু করে নোংরা ধুলো গুঁড়ো বসে গেছিলো। যেহেতু বাইরে হাওয়া দেয় তখন বসেই যায় ঘরের প্রত্যেকটা জিনিসই নোংরা, সেগুলোকে হালকা একটু একটু করে মুছে নিলাম। আর মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, তাই একটু জলদি জলদি করে কাজ করছি। যদি ও উঠে যায় তাহলে আমি এইসব কাজ আর করতে পারবো না, ও চারোদিকে জিনিস নিয়ে ছিটিয়ে দিবে। জিনিসগুলো রেখে নিলাম বন্ধুরা, বেশ সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কাজ করব। দুধটা গরম করতে বসিয়ে দিলাম বন্ধুরা, আটাও মেখে নিয়েছি। আজকে সকালে জলখাবারে রুটি আর পেঁয়াজকলি ভাজা করব। পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছিলো। আমি সকালে বেশিরভাগ রুটিই করি, যেহেতু মেয়ে সকালে রুটি আর দুধটা খাইয়ে দিলে মেয়েকে ভারী জিনিসটা ওর পেটে থাকে আর ও সারাদিনটা আর হ্যারাসমেন্ট করে না, ও নিজের মতন করে খেলতে থাকে। সকালে টিফিনটা করে নিয়ে ভাবলাম আজকে আলমারিটা একটু পরিষ্কার করে নিব। আলমারিতে জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, যখন পরি করি এমনি গুছিয়ে রাখি, কিন্তু একটা যে ভালোভাবে গুছিয়ে রাখা হয় সেইটা হয় না। ঢুকিয়ে রেখে দিই যেমন তেমন, বেশ কেমন এলোমেলো লাগছিল, ভালো লাগছিল না। তাই আলমারিটা একটু ভিতরটা ভালো মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় কিছু কিছু ছাড়তে হবে, অনেক ঠান্ডার কাপড়ও আছে, সেগুলোকে ভাবছি বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, সেগুলার তো আর দরকার নেই। তাই এর কাপড়গুলো এইখানে রাখি, এগুলো এলোমেলো ছিল, তো এইটাকেও গুছিয়ে নিলাম একবারে। ভাতটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড় গুছাতে এসেছিলাম। ভাতটা হয়ে গেছিলো, তো লাউয়ের ডাঁটা আলু তরকারিটা করেছিলাম বেশ সুন্দর পাতলা পাতলা করে, ঝোল খেতে ইচ্ছে করছিলো অনেক দিন থেকে লাউয়ের ডাঁটা। আর করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমাকে বেশ ভালো লাগে, আর এখনের বাঁধাকপি এমনি বানালে ভালো লাগে না, একটু মাছের মাথা দিলে ভালো লাগে খেতে। তাই মাছের মাথা দিয়ে আজকের বাঁধাকপিটা বানিয়েছি। আর আমি বেশ বাঁধাকপি বানালে আমি কি করি, একটু জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে টমেটো, একটু মটরশুঁটি দিলে ভাল লাগে, দেখতে ভালো। বেশ বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছিলো, তাই মাছের মাথাটা দিয়ে ঘেটে নিলাম। আর বেশ শুকনো শুকনো করে নেব, না খেতে ভালো লাগবে। যদি তোমার ভালো হয় না, তাহলে দেখবে দুটো খাবারও বেশি করে খেতে পারবে। আর তরকারি যদি ভালো না হয় তাহলে খাবারটা খাওয়াই যায় না। তো বন্ধুরা, হয়ে গেল আমার তরকারিটা।
তারপর আমরা দুপুরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর শ্রাবণীর বাবা এসেছিলো, তো আমি বলছিলাম যে আমার মেয়ে কী করেছে, এত দুষ্টু, বাড়ির যত আমার কাপগুলো ও নিয়ে নিয়ে, আর আগে আমি একটু বাসনগুলো আমি নিচেই রাখতাম, কেন কি আমার বাসন রাখার র্যাক ছিল না। তো তারপরে আমি স্টিলের কিনবো করে কিনা হয় না বন্ধুরা। আর তার জন্য আমি ভাবলাম যে একটা প্লাস্টিকের র্যাক কিনেছি, তো ওর মধ্যে বাসনগুলো রাখি। তো কাপের যত আমার হ্যান্ডেলগুলো সব ভেঙে গেছে, তাই ভাবলাম একটু কাপ নিয়ে নেব। এইখানে আমি একটু টি শার্টগুলো দেখে নিচ্ছিলাম। আর গরম বেশ পড়েই গেছে, তো ভাবছি হালকা পাতলার মধ্যে দুটো টি শার্ট কিনে নেব ঘরে পরার জন্য। আর এখানে আমার মেয়ে দেখছো তো, এইখানেও দেখবে কি দুষ্টুমি করে, এইখানে ওইখানে চলে যাচ্ছে। বাবা বলছে ভালো করে দেখো, লুকিয়ে যাবে। আমি বলছি জিনিস দেখবো না, ওকে দেখো, তুমি একটু ওকে দেখো, আমি একটু জিনিসগুলো দেখে নিই। ও মল আসলে প্রায় অনেক খুশি হয়, ও ভাবে ও এখানে এত সব জিনিস কি ও মানে এত সব জিনিস দেখে না খুশি হয়ে যায়। আর এইখানে পেয়ে গেছে ওর জুড়িরই কটা বাচ্চা ছোটো ছোটো, তাই ওদের পিছনে পিছনে ঘুরছে, খেলছে ওদের সাথে। আর আমাকেও বেশ দেখতে ভালো লাগছিলো। এই দেখো ওই বাবুটার সাথে কীভাবে ওর ওর বাবা, ওই বাবুটার বাবা ওর পিছনে পিছনে ঘুরছে। এই আমার মেয়েও ওর পিছা আর ছাড়ছে না, আমার মেয়েও ওর পিছনে পিছনেই ঘুরছে, করছে। বেশ এই সব করে আর কি, ছোটো তো তাই দুষ্টুমি করে। আর এই দুষ্টুমিগুলো দেখতে এত ভাল লাগে আমার বন্ধুরা, আর বলো না। এই চুলগুলো প্রচণ্ড বড় হয়ে গেছিলো, তাই আমি গরম পড়ে যেতে কেটে দিলাম। খুব সুন্দর কটনের কুর্তিগুলো ছিল, গরমে পরার জন্য বেশ এটা ভালো, হালকা আছে। তারপর চলে আসলাম টি শার্টগুলো দেখার জন্য, বেশ একটা দুটো নিয়ে নিব, গরমে পরতে ভালো, একটু হালকা আছে। তারপর চলে আসলাম বাড়িতে, আর একটা দুটো জিনিস নিব করে এতগুলো জিনিস নেওয়া হয়ে গেল। এরকমই হয় বন্ধুরা, আমরা একটা জিনিস নিব করে যাই, কিন্তু নেওয়া হয়েই যায়। এইটা নেই সেইটা নেই করে, দরকার আছে এই করে নেওয়া হয়ে যায়। দেখলেন কী কী নিয়েছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই দুটো টি শার্ট নিয়েছি, রংটা কেমন লাগছে, কালারগুলো ভালো লাগছে বন্ধুরা। জিনিসগুলোকে রেখে দিলাম, তারপরে এসে গেছি। দেখো কিছুক্ষণের মধ্যে এইখানটা ডেকোরেশনও করে নিলাম আমি, কেমন লাগছে। এই আয়নাটা এনেছি। বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি, কালকে আরও দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রতিদিন আমার নতুন নতুন ব্লগ দেখুন।